এটা নাটক নাটক বলছো কেন আমি বুঝতে পারছি না। এটা আমার কাছে অতীব মানে অসভ্যতামি একটা মানে লিমিট ক্রস করে যাচ্ছে। এই তোমরা যাকে বলো বরবেচুনি, অনেক কিছু নাম দিয়েছো, আমি তো বলবো একটা জঘন্য একটা বিকৃতি রুচির একটা মানে বিলো দ্য বেল্ট একটা, মানে ওকে ক্রিয়েটার বলতেও আমার ঘেন্না হচ্ছে। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে যে ভিউজটা ডাউন হয়ে গেলে ওরা এরকম করে, আবার ভিউজ যখন দেখে যে একটুখানি চলছে ভালোই হচ্ছে তখন আবার নাটকটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। এখানে আমি বলতে যাচ্ছি এক হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার। এই ব্যাপারটা হচ্ছে ওরা নাটকটা করেছে অনেক দিন আগের থেকেই। একটা নাটক করতে গেলে না পরিকল্পনা চাই। বড় বড় থিয়েটার গ্রুপে থিয়েটার যারা করে আগে রিহার্সাল হয়, রিহার্সাল রুমে রিহার্সাল দেয়, একে অপরের সাথে আলোচনা করে, তারপরে মঞ্চস্থ হয়, মানে ওইটা থিয়েটারের রূপে মঞ্চস্থ হয়। তাও আমার কাছে থিয়েটার বলো, একটা মঞ্চে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের, তাও ওটা একটা স্ক্রিপ্টেড থাকে, সেটা ওরা প্রায় প্রফেশন করছে, ওরা একটা অভিনেত্রী এবং অভিনেতা। এখানে যেটা হচ্ছে এই ওয়াইটির বিভিন্ন নামে নামাঙ্কিত যারা আছে, আমি বলবো যে ও একদমই বিএড এমএ বিএড নয়, বিলো দ্য বেল্ট একটা মানে জুতোর ক্রিয়েটার। জুতোটাও আমার কাছে খুব ইউজফুল, কারণ আমরা খালি পায়ে হাঁটতে পারি না, রাস্তা দিয়েও খালি পায়ে হাঁটা যায় না, বাড়ির মধ্যেও ধুলোকোনা থাকে, আমরা বাড়িতে কি জুতো পরি না সোয়ালো পরি, মানে রাবারের পরি, আর বাইরে গেলে এমনি চপ্পল পরি। তো আমার পায়ের যে জুতো আছে সেটাকেও অসম্মান করা হবে। মানে জুতো জিনিসটার ওর কে অসম্মান করা হবে, বিকজ মানে হার নেম বিগিনস উইথ এস। হ্যাঁ, তা এটা যেটা হচ্ছে, আমি প্রথমে ভিউয়ার্সদেরকে বলবো যারা ওকে এখনও লাভ স্টিকার দিয়ে যাচ্ছে, তারাও বিলো দ্য বেল্ট ভিউয়ার্স, তারাও এক একটা মাতাল, পারভার্টেড, জঘন্য, পরকীয়ারত, বাজে, ফালতু ভিউয়ার্স। মানে এই মেয়েকে ভিউজ দেয়। ওর তো মানে নামতে আমার তো মনে হয় আজকালকার মানে মার্কেটটা, আমাদের এই সমাজটা এতটাই নোংরা হয়ে গেছে, যারা যারা ভিউজ দিচ্ছে তারা মধ্যে একটা পুরুষে সন্তুষ্ট না, অনেক পুরুষ এবং পার মাতাল, প্রত্যেকটা ভিউয়ার্সরাও পার। আমি তো ভিউয়ার্সদের বেশি, ওকে ভিউজ কেন দেওয়া হচ্ছে? ওকে ভিউজ যারা দেবে তাদের তো আমি আমার খাতায় রাখবো না, কারণ দে আর অলসো পারভার্টেড, পার মাতাল, এবং আপব্রিঙ্গিং ভালো না, ইলিটারেট, এবং ওকে ভিউজ মানে কি করে মানে মানে হাতটা কলমটা উঠছে, মানে ক্লিক করাই বা কী করে উঠছে? তোমরা দেখে ভিউজ দিচ্ছ কেন? তোমাদেরকে বুঝবে, মানে তোমরা যারা যারা এখনও, আমি অনেককে চিনি, নাম এখানে করতে পারি কিন্তু করব না, তারা একেবারে মানে গদ যে কটা আছে, মানে ওরই বিলো দ্য বেল্ট ভিউয়ার্স। আই হেট অল দিস ভিউয়ার্স যারা এই আমার যে জুতো পরি তার থেকেও নিম্নগামী যে ক্রিয়েটারটি আছে, ফিমেল ক্রিয়েটারটি, সেটা হচ্ছে সমস্ত কিছু হচ্ছে আপব্রিঙ্গিংয়ের মতো, মানে আপব্রিঙ্গিং, ছোটোবেলার থেকে আপব্রিঙ্গিং যদি ভালো হয়, যদি পেটে শিক্ষা থাকে, তাহলে এতটা করতে পারে না, এতটা নিচে নেমে গেছে, পার মাতাল, প্রচণ্ড পুরুষ ঘাসা, অনেক পুরুষের সান্নিধ্যে গেছে। আমি যেটা বলবো একদম ডাইরেক্ট বলবো, কোনো রকম এই ক্রিয়েটারটিকে নিয়ে একে নিয়ে কোনো ভদ্র ভাষায় আমি বলবো না। প্রত্যেকটা মানে কি বলবো, পারভার্টেড জায়গায় আরও মানে শারীরিক চাহিদা, ও কোনো কিছুতেই সন্তুষ্ট না। এই মেয়েটি কোনো কিছুতেই সন্তুষ্ট না, ও কি চায় ও নিজেই জানে না, এবং ওর প্রচণ্ড লোভী। মানে এই স্ট্রিট ডগগুলো একটু খাবার পেলে, আমাদের যে রাস্তার যে স্ট্রিট ডগগুলো আছে না, ওদের যদি বিস্কিট টিস্কিটটাও
ওই স্ট্রিট ডগগুলো ওটা খেয়েই সন্তুষ্ট হয়। কিন্তু এই কুত্তিটা, ভাষাটা একটু বললাম, ভেরি সরি, কারণ আমি মা, সবার ঊর্ধ্বে, আমি সিনিয়র সিটিজেন। এই ওয়াইটির এই কুত্তিটা দুটো বিস্কিটে সন্তুষ্ট হবে না। আমরা একটু রাস্তার স্ট্রিট ডগগুলোকে রুটি ছিঁড়ে দিয়ে দিলাম, একটু ভাত না, এর অ্যালকোহল চাই, মোগলাই চাই, এটা চাই, সেটা চাই, আরও অনেক কিছু চাই, চাহিদার মিটছে না। আর টাকা চাই, টাকার জন্য আমি যদি আমি এটা বুঝতে পারি না, আমার তো মনে হয় না যে ও আদৌ শিক্ষিত কিনা। শিক্ষার যদি এতটুকু ছাপ থাকে তাহলে আমি এতটা নিম্নগামী হতে পারবো না। তাহলে তো আমার যা শিক্ষা আছে, তাহলে আমি গান জানি, আমার MA পাস করছি, হোয়াট এভার যাও বলেছে ও নাকি MA বিএড, তা তো আমি সেই শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করব, আমি আরও এগিয়ে যাব, আমি কোনো টিউশনি করব, পড়াশোনার দিকে এগোবো, গানের দিকে এগোবো, কত রকম তো আছে, সেখান থেকেও তো আর্নিং করা যায়। কিন্তু এইভাবে নোংরামি করে ভিউজ একমাত্র এই রাস্তার যে আছে সেটাই কামাতে পারে। আশ্চর্য হয়ে যাচ্ছি। বেসিক্যালি ওর একটা কাউন্সিলিং দরকার। আমি যেটা বলছি, সে নিডস এ কাউন্সিলিং কিসের জন্য? অনেকে অনেক ধরনের কাউন্সিলিং করে, অনেকে ডিপ্রেশনে ভোগে। ওয়াই ডিপ্রেশন কেন হচ্ছে, সেই জন্য মানে ইয়েতে যায়, সাইকোলজিস্টের কাছে যায়, যে তারা বলে দেয় যে এই কারণে হচ্ছে। ডিপ্রেশন মানুষের হতেই পারে, তুই যা সেখানে, তুই ডক্টর দেখা, মেন্টাল ডক্টর দেখা, তা না এ হচ্ছে ক্রাউড ফান্ডিং করে ইয়ে দিয়ে, তোমরা তো সব জানো কীভাবে টাকা তুলেছে ওই দিয়ে। কিন্তু এসব তো হয়ে গেল নাটক, তারপরে অন্য একটা স্ক্রিপ্ট সাজালো। এবং সব থেকে হচ্ছে, আমি যেটা বুঝেছি, আমি পড়াশোনা করেছি সাইকোলজি নিয়ে, ইংলিশ নিয়ে, তো সাইকোলজিতে বলেছি, হিউম্যান সাইকোলজি নিয়েই পড়েছি, যে আমার মনে হয় যে মানে হাজব্যান্ড ওয়াইফের যে কনজুগাল লাইফে ও স্যাটিসফাই নয়। মানে কনজুগাল লাইফের মানে প্রচণ্ডভাবে ও শারীরিক চাহিদা এই মেয়েটির ভেতরে আছে, যাকে তোমার ওয়াইটির ডিগ্রিধারী অশিক্ষিত বলা হয়। প্রচণ্ড রকম একটা শারীরিক চাহিদা। ও যদি সেই শারীরিক চাহিদাটা পূরণ করতে না পারে, ও যাচ্ছে তাই করে দেবে। কীভাবে? তাহলে আমি এই করবো, তাহলে ডিভোর্স দিয়ে দেবো, তাহলে আমার এটা হচ্ছে না, তাহলে আমি এই করছি না। তার মানে সেটা বহিঃপ্রকাশ। কালকের একটা 15 মিনিটের লাইভে হয়েছে যে পাগলের মতো একটা লাইভ করছে। ওটা কোনো সুস্থ মানসিক বিকারগ্রস্ত ছাড়া কেউ ওইভাবে লাইভ করতে পারে না। চাবি হিসেবে করে ইয়ে চাবাচ্ছে, মানে ওই মোগলাই পরোটার ভেতরেও একটা মানে ইয়ে খুঁজে বেড়াচ্ছে। মোগলাই পরোটাকেও শারীরিকভাবে কামড়াবো, খিচাবো, মানে কি বলবো, মানে মোগলাই পরোটাকেও যে ঠিক করে মানুষের সভ্য ভদ্রভাবে খায় সেটা না, তার মধ্যে 2 লিটারের একটা সব কিছু একটা আসরিক, একটা অত্যাচারিক, একটা মানে ড্রাস্টিকভাবে করে। আর স্যালুট টু ইয়োর হাজবেন্ড, ওই মানে একটা মানে ভোদা মার্কা বেশ করেছে ইপসিতা, ওর মলে গিয়ে হানা দিয়েছে, বেশ করেছে। ওকে ওইভাবেই হ্যারাস করতে হয়। স্যালুট তো ইপসিতা, করাই উচিত। লজ্জা করে না তোর? তুই যদি আমার ছেলে হতিস না, তোর মা বাবা তোকে কি করে সহ্য করে রে? হ্যাঁ, একটু ঠান্ডা। তোর মা বাবা তোকে কি করে সহ্য করে? ঘাট ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বার করে দিতাম আমার ছেলে যদি এরকম হতো। ঘাট ধাক্কা দিয়ে, মেরুদণ্ডহীন পুরুষ। যা না শপিং মলে, আরও অনেক জায়গায় কাজের খোঁজ কর। আর না হয় তোর শারীরিক গঠনে যদি কোনো ইয়ে থাকে, কনজুগাল লাইফে যদি কোনো খামতি থাকে, তোর বউ কি ওই জন্যই টাকা তুলছে, ওখানেও যাচ্ছে। আবার শুনছি গণনগরে কোথায় গেছিল, উকিলের কাছে গেছিল। ওরা না কোনোটাতেই কিছু ওদের হচ্ছে না, মানে এত ভিউজের জন্যই করছে, এসব সব তো নাটক, ভিউজের জন্য। আরেকটা হচ্ছে মেয়েটিকে যেটা বুঝেছি, একটা পুরুষে সন্তুষ্ট না, অনেক পুরুষ ওর চাই। পারলে প্রতি রাতে একটা পুরুষ এনে ওকে করবে। আর
ওর যদি পিরিয়ডিক্যাল প্রবলেম থাকে, প্রত্যেকটা ব্লগে এসে কন্ট্রোভার্সি, আমার পিরিয়ড হয়ে গেছে, আমার পিরিয়ড হয়ে গেছে। সো তো ঘেন্না লাগে না? হ্যাঁ, কী বোঝাতে চাইছি? আর তোর জঘন্য সব ভিউয়ার্সরা তোকে লাভ স্টিকার দিয়ে দিয়েছে, ও কী সুন্দর গাইলে তুমি, কি চাল রে, হ্যাঁ তোরা কি মানুষ? হ্যাঁ, ওর আইডার, ওর গাইনোকোলজিক্যাল প্রবলেম চলছে, তার জন্য গাইনিকের কাছে যা। গাইনিক ওটা দিয়ে তো তুই পুরো ক্লিয়ার করে দিয়েছি, বলি আমি ক্ষমতা রাখি। আমার মনে হয়, যতদূর মনে হয় যে ওর বরের দ্বারা কিছু পাচ্ছে না। 4 দিন 5 দিন খুব বিছানায় শুয়ে রগড়ানো ঝগড়ানো সবই তো দেখা যায় বিছানাপত্র দেখলেই, করে ওর স্যাটিসফ্যাকশন, মেল স্যাটিসফ্যাকশন, মানে ওর পুরুষটা, মানে ওর মানে সব থেকে থার্ড গ্রেড ওর যে হাজব্যান্ডটা আছে, মানে ওকে দেখলেই মনে হয় যে মুখ দিয়ে লালা গড়ায়, একটু যদি মুখটা হা করে লালা করে। মোস্ট ইডিওটিক চেহারা, কিচ্ছু নেই। তা নাহলে মা বাপকে ছেড়ে এইরকম জঘন্য পারভাটের নোংরা সাথে থাকতে আসে, এই চলে যাচ্ছে আবার আছে, এই চলে যাচ্ছে, আমার মন ভালো লাগছে না, আবার অশান্তি শুরু। চাল ফুট, তোদের অশান্তি হয়নি, তোদের মেন অশান্তি হচ্ছে তোদের কনজুগাল লাইফে তোরা স্যাটিসফাইড না হয়। ওর যে মেন পয়েন্ট যেটা আছে, যেটা মানে একটা স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বেবি নেওয়ার প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ে ওর জল ঢেলে দিচ্ছে, মানে ওর দ্বারা কিছু হচ্ছে না, সম্ভব নয়। এটা তোমরা সব কী সব নাম দিয়েছো না, তেজপাতা, ওগুলো আমি বলবো না। আমরা পড়াশোনা করে যেটা দেখেছি যে অপারক, মানে ও হচ্ছে না। ওকে যতই এক্সাইটেড করো, যতই মানে ওই সমস্ত করো, মানে বিছানায় শুয়ে যা স্বামী স্ত্রীর মধ্যে হয় করো, তাতে কি ওর এক্সাইটমেন্টটা হচ্ছে না। আর এই মেয়েটা ততোধিক সেক্স চাইছে, ও সেক্সে ফুলফিল করতে পারছে না, ওই জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে। কখনো পরোটা চিবাচ্ছে, কখনো মোগলাই পরোটা চিবাচ্ছে, কখনো যা তা আইসক্রিম, বসে বসে আইসক্রিম খাচ্ছে। এগুলো সব হচ্ছে মেন্টাল ডিসব্যালেন্সের জন্য, এগুলো সব মেন্টাল ডিসব্যালেন্সের জন্য। আর তা না হলে ও অপারক, ওই জন্য তো বলছে হ্যাঁ ডিভোর্স দিয়ে দিন। হ্যাঁ, তোরা দত্তক নিতে পারিস, আর অ্যাডপশন করতে পারিস, তাহলে তা না, তা করবে কেন? তা করবে না, কারণ এই মেয়েটি প্রচণ্ডভাবে শারীরিক চাহিদা না হলে বোতল খুলে খাবে। কিছুতে ওর মানে ডিপ্রাইভড হয়ে আছে, তার জন্য ডিপ্রেশনে মানুষের হাই লেভেলে হাই পোস্টে চাকরি যারা করে, তারা একটু রিল্যাক্স ওয়েতে এসে একটু হুইস্কি মুখে দিল, তাও 2 পেগ দিল। আমার হাজব্যান্ড অনেক কাজকর্ম করে এসে খেতেন ড্রিঙ্ক, আর যেটা করছে, হচ্ছে শারীরিক চাহিদা। তাহলে ওই এসকর্ট পাওয়া যায় না, মেল এসকর্ট, তাদের দ্বারা কর, তাদের নিয়ে থাক। এরকম মেল এসকর্টও অনেক পেয়েও ছিল। ওই কিছুতেই কিছু হচ্ছে না। আচ্ছা, আর একটা যেটা আছে যে কনজুগাল লাইফে অনেক কিছুভাবে একটা পুরুষকে উত্তেজনা করতে হয় হাজব্যান্ড ওয়াইফের যুগলবন্দিতে। এখানে ওরে দেখে যা মনে হয় ওই ওর ল্যাবদা মার্কা একটা এমনি লুয়ে আছে, ওর কোনো কিছুই কাজ করছে না। ওকে যতই ওপরে উঠে একেবারে পাম্পিং করে যা তা করলেও ওর ওঠে না, ও শুয়েই থাকবে, ওর সব কিছুই শোয়া, ওই জন্য ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে মেয়েটি, যা পাচ্ছে তাই। ওটা ব্লগিং চ্যানেল, 7:15 উঠলাম, আবার শুয়ে পড়লাম আমি টাইম দেখে। হ্যাঁ, আর ও যথেষ্ট মোটাসোটা হয়েছে খেয়ে, আর তেমনি হচ্ছে আপব্রিঙিং ইজ ভেরি পুয়ার। ওই মেয়েটি, ওর বাপের বাড়ি, ওর 2 বোন হচ্ছে নচ্ছার, তা নাহলে ওটা ছ্যাবলামি করে দেখে হাতটা এরকম তুলে, হ্যাঁ, প্রত্যেক রাতে খাচ্ছে। আর দেখো গে ওই ল্যাবটা মার্কা ওই ব্যাকবোনলেস হাতারাম একটা বর, ওটাকেও হয়তো খাওয়াচ্ছে। তুই যেভাবে কালকে লাইভ করলি, আর মানে ওর ম্যানার্সই জানে না, মানে ও এতটা পাড়াগাঁয়ের থেকে উঠে আসা একটা মাল, যে কিনা খেতে জানে না, খাওয়াটাও করে খায়, তাও লাইভে বসে।
আর সেটাও ভিউয়ার্সরা উনি বাবালে কি দারুণ তোমার ভিডিও, দিদি এসো দিদি, এটা প্রত্যেকটা ভিউয়ার্স হচ্ছে ওর মতো মানে জঘন্য। আর যারা ভালো শিক্ষিত, আগে ওকে ভালোবাসতো, ভিউজ দিত, তারা সব সরে গেছে, তারা বুঝতে পেরে। এবং তোমাদেরও বোঝা উচিত যারা তুমি ভিউজ দিচ্ছ, কেন ওর ভিডিও দেখতে চাও, কেন রিপোর্ট মানো না, কেন ওকে শিক্ষা দাও না যে এগুলো করো না। দিস ইজ ওয়াইটি, রুলস অ্যান্ড রেগুলেশন আছে। ও এইভাবে যা কিছুই করতো না কণিকারা, তাদের ছিঁড়ে খেয়েছে। হ্যাঁ, উজ্জ্বলকে নিয়ে, উজ্জ্বল একটা হ্যান্ডিক্যাপ ছেলে, তাকে ছিঁড়ে খেয়ে তোর লজ্জা করে না? সমস্ত ইয়েকে নিয়ে যাতা করেছিস তোর। আমি কথাটা এখানে আমি জানি না ইউটিউব গাইডলাইন্স এটা হবে কি না, মানে ওর শোয়া, ওর হাজব্যান্ড পুরোপুরি শোয়া। মানে হাজব্যান্ড, তুই উজ্জ্বলকে বলেছিলি না যে বসে টেস্ট করবি, তুই তোর পাশে হাজব্যান্ডকে নিয়ে শয্যা সঙ্গিনী হয়েও টেস্ট করেও তুই কিছু পাচ্ছিস না, তাই জন্য তুই করে যাচ্ছিস, অনেক ট্রাই করছিস, হচ্ছে না। এবার পিরিয়ড হয়ে যাচ্ছে। দেখ, কনজুগাল লাইফে যদি সাকসেসফুল কেউ হয়, ঠিক আছে, ভালোভাবে আমাদের কনজুগাল লাইফটা হয়ে গেছে, বেবি প্ল্যানিং হয়ে গেছে, অবভিয়াসলি আমি তো অনেককে দেখেছি, ওরা যখন ট্রাই করে যে বেবি প্ল্যানিং আমরা করব, তার 3 মাস পরেই ওরা বেবি এসে যায়। তা তোদের কেন হচ্ছে না? এ তো 24 দিন বাদে আবার তোর ওই ল্যাকপ্যাকা গাধা একটা মানে ব্যাকবোনলেস এসছিল, তো কিছু তো হচ্ছে না। হ্যাঁ, কিছুই হচ্ছিল না, কিচ্ছু তো হচ্ছিল না, মানে ওপেনই হয় না, ওটা সবসময় ক্লোজ থাকে, সব দিকে ওর ক্লোজ, ওর বরটার কোনো কিছু ওপেন আপ হয় না। তা ও যদি এখন এতরাজের প্রিয়াঙ্কা চোপড়ার মতো মানে ওইসব করতে চায়, মানে এতটা পারভার্টেড, মানে তার জন্য যা ইচ্ছা তাই করছে, না ব্লগিং চ্যানেলে, না ও ইয়ে দিতে পারছে না, হ্যাঁ ওইটা দিতে পারছে না। সরি, একটু ডিস্টার্ব আছে আমার ঘরে, কিছু মনে করবে না। আর বাড়িতে বসে করি তো, আমাদের বাড়ি ফ্যামিলিতে কেউ না কেউ টুকতেই পারে, সুতরাং এটা হচ্ছে না। তার জন্য সব কিছু হচ্ছে ওই একটা জায়গায় গণ্ডগোল, কিন্তু তার জন্য তো অনেক পুরুষ টেস্ট করা তোর হয়ে গেছে। ওই জন্য তুই হুলের সাথে বাবা ম্যান্ডি করে ফেললো, তাহলে আমিও চাই, দেখি তো পুরুষটাকে, দেখি তো ওই পুরুষের ওই হুলকে দেখে তুই তোর সমস্ত ইন্দ্রিয় জেগে ওঠে। আমি এটা অ্যাডাল্ট একটা ভিডিও করছি, সব জেগে ওঠে, দেখিস তোর লিকেজও হয়ে যায়, ওদের দেখে বেড়া পিরিয়ডও হয়ে যায়, পিরিয়ডের ডেট না থাকলেও হয়ে যায়, এতটা সেক্সি তুই, বুঝতে পেরেছিস? হুলের সাথে হলো না, চলে গেলি ওই সাইকো, ওই কী বলে ওটার নাম, হুল গেল, তারপরে ওই ছেলেটাকে কি বলে যেন, সুদীপ্ত, হ্যাঁ, ওর দিয়ে চলে গেলি, ওকে অনেক মানে ইয়ে করলি, দেখলি, টেস্ট করলি অনেক রকম, দেখলি যে অন্য ছেলেরা কেন তোকে ওই সমস্ত টেস্ট করতে দেবে। তোর ওই হাগিং একটু ধরলি, কোনো পুরুষ মানুষের যদি একটু হাতটা ধরি, একটু গালটা টিপি, একটু এটা করি, ওই করলে তোর স্যাটিসফ্যাকশন হয়ে বেশ কিছুদিন ভালো থাকিস, তা নাহলে মাল ধরিস। মালখোর, মাতাল, 1 নম্বরের জানোয়ার মহিলা, লজ্জা করে না? কাল কী করেছিস? আর ওই ত্রৈলঙ্গ স্বামী হয়ে ওটার তলার আন্ডার প্যান্টটাও ছাড়িয়ে দে না রে, তোরা যা করছিস এটা মানে ব্লু ফিল্মও নেবে না, ওয়েব সিরিজে ও অন্য জায়গায় দে না ওইগুলো, ভিডিওগুলো, ওই খালি গায়ে একটু বরটাকে দেখালি, আর কীভাবে মোগলাই পরোটা চাবাচ্ছিস সালি, ওর ভেতরেও তুই ওইসব খুঁজে বেড়াচ্ছিস। আর ওই 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস, ওটা কাকে সাকিং করছিস রে? করে সব কিছুর ভেতরে তোর একটা মানে দৈহিক মানসিক একটা মানে সাইকোপ্যাথ, একটা মেন্টাল ডিসব্যালেন্স সেক্সি ওম্যান। এইভাবে না তোকে না গালাগালি ছাড়া, তুই জুতা খাওয়া ছাড়া তোর হবে না। তুই সবাইকে চু বানাতে পারিস, আমাদের তো বানাতে, যারা একটু ABCDও জানো ভাই, একে কি করে ভিউজ দিচ্ছ? হ্যাঁ, দেখছো না সমস্ত কিছু নাটক, আবার অশান্তি হচ্ছে কেন? করতে পারছে না তো, রাতে যা চাইছে সেটা দিতে পারছে না,
ও তো শয্যাশায়ী, ডাবল মিনিং বলছি। ওর পর ওই মানে বলেছি উজ্জ্বলকে নিয়ে যাতা বলেছিল না, থুতুটা ওর গায়ে পড়ছে, কারণ ও পাচ্ছে না তো, পিরিয়ড হয়ে যাচ্ছে, পাচ্ছে না তো, পিরিয়ড হয়ে যাচ্ছে, ওই জন্য লোককে কী করে তুই বলিস এই সোশ্যাল মিডিয়াতে এসে আমার না পিরিয়ড হয়ে গেছে, আমার না পিরিয়ড হয়ে গেছে। তুই মানুষ না? মেয়ে ছেলে তো ঘোড়ামুখীর তোকে মানে সাদে বলে না, তুই তো ঘোড়ারও অদম রে, ঘোড়ারাও বাচ্চা পয়দা করতে পারে, গাধাও বাচ্চা পয়দা করতে পারে। তুই এত কি তোর কি নেই, তোর কি নেই তুই আমাকে বলবি? হ্যাঁ, নাকি তুই ওই জন্য আমি রেখেছি, তুই ওই জন্য ওই যে আমাদের ওয়াইটির দাদাভাই সবাই বলে মানে পাগল হয়ে গেছিলি তার জন্য, কালো শার্ট ওই রকম দেখতে। কেন ওর বউ সব পাচ্ছে? আমার কাছে শোনো, কেন সঞ্জয়ের বউ এত হ্যাপি, কেন সঞ্জয়ের বউকে নিয়ে এত হ্যাপি, একটা বাচ্চাও আছে না, ওর হচ্ছে কেউ হ্যাপি থাকতে পারবে না। আমি যখন আনহ্যাপি আছি সব কটাকে নিয়েই আমি মরবো, কাউকে আমি হ্যাপি হতে দেখবো না, কাউকে আমি আমার থেকে ভিউজ বেশি বাড়াতে দেখবো না। সেই যারা আমার থেকে বেশি ভিউজ পাচ্ছে তাদেরকে আমি একদম নিচে নামিয়ে দেব। অসভ্য জানোয়ার ইতর ছোট লোক। হ্যাঁ, এটা ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় এসে তুমি নোংরামি করছো, জায়গা পাও না? মেয়ে হতে আমার না ঠেটিয়ে বৃন্দাবন দেখিয়ে দিতাম। ছ্যাবলা ওই তোমার ওই মেজো বোনটা এসে যাচ্ছা, তাই তো সেদিনকার ভিডিও, কালকের ওই লাইভ, তার আগের দিন ওই হি হাহা করছো। তোমার প্রতিটা অঙ্গ না আমি স্টাডি করা হয়ে গেছে, প্রত্যেকটা অঙ্গে সেক্স অ্যান্ড সেক্সে ভরা। এতই যখন হ্যাঁ ঠিক আছে, সেই দিকে তুই ডিভোর্স দিতেই পারিস, শুয়ে থাকে তো ডিভোর্স দিতে পারিস। ওঠা কোনো পুরুষকে বিয়ে কর, উঠে বসা পুরুষকে ডিভোর্স দিয়ে আবার একটু দেখ ঠাক। তুই তো প্রেম করতে ওস্তাদ, তুই এমনকি নিজের এত বড় বান্ধবীর ছেলেটাকেও ছাড়িস নি, যেখানে একটা বাচ্চা ছেলেকে, হ্যাঁ তাকেও ছাড়িস নি, তুই কাউকে ছাড়িস নি। সুতরাং পুরুষ চায় তুই রাস্তাঘাটে নেমে কর না, তুই তো রাস্তার মাল, রাস্তায় থাকবি, রাস্তায় কেউ ভিউজের জন্য কিছু টাকাটা পেয়েছিস আর কি, ওই ক্রাউড ফান্ডিং করে আর এইসব করে। এখন আর তোকে কেউ দয়া করবে না, শোয়া মাল, শোয়া পাবলিক তোর বর, ওই জন্য পিরিয়ড করছিস। উঠে বসা পাবলিক দেখ, উঠে বসা ছেলে অনেক পাবি, একবার সুস্বাস্থ্য, উঠে বসবে। আর রাত্রিবেলা যা উঠে বসে যা করবে না, একদম সানি লিওনি, আমাদের বেঙ্গলি যে শ্রীলেখা মিত্রর কাছে ক্লাস নেই। মানে শ্রীলেখা মিত্র ওই বম্বেতে সানি লিওনি, আর এখানে হচ্ছে শ্রীলেখা মিত্র তো ডক্টরেট, ওর কাছ থেকে ক্লাস নেই। তুই শ্রীলেখা মিত্রর কাছেও যেতে পারবি না, ও জানে কি। সুতরাং তুই যেটা চাচ্ছিস কিছু না। দিস ওম্যান অনলি নিডস আ বডি, মানে ভালোবাসা টালবাসা না, একটা পুরুষের থেকে সব কিছু মানে 24 অনলাইন, যখন থেকে আসবে তখন থেকে ওইসবই করবে। মানে স্যাটিসফ্যাকশানও পাচ্ছে না দেখে উদ্ভ্রান্তের মতো এদিক দৌড়াচ্ছে, ওদিক দৌড়াচ্ছে, এই এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে। তা তোকে নিয়ে না এইটুকু ডোজ আজকে দিলাম, পুরোপুরি না আমি ইঞ্জেকশনটা পুরোপুরি পুশ করতে পারলাম, পুশ করবো যদি আরও বেশি নচ্ছামিগিরি করিস, বুঝতে পেরেছিস? তা চল এখানেই রাখছি ভিডিওটা, নোংরামি সীমা পার হয়ে গেছে। আসলে ওর হাজবেন্ড হচ্ছে মানে থাকে, ওর বেড শেয়ারও করে, কিন্তু শুয়ে থাকে। আর তুই ওকে নিয়ে যা, গিয়ে ওর অর্গান পরীক্ষা করা। অনেকে আছে, অনেক পুরুষ মানুষ আছে যারা শুয়েই থাকে, তার উঠে বসতে পারে, তাদের কাছে তুই নিয়ে যা, তো ওইটাকে ভেড়া ওকে নিয়ে যা, গিয়ে ট্রিটমেন্ট করা। তোর হাত কি করতে আছে? যে হাত তো কাজে লাগাতে পারিস তুই, অনেক কাজে কিন্তু হাত আসে। ওই যে নোংরা সব আছে, তোকে না এইভাবেই দিতে হয়, ভদ্র ভাষায় তুই দিবি না। চলো, খুবই অভদ্রভাবেই করলাম, কেন অভদ্রভাবে করবো, কারণ আমি মা, একবারে ঝেঁটিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো। আমার মেয়ে হলে আমি
ঘাত ধাক্কা দিয়ে ওর মা, কেউ দেখতে পারে না, ওর মা দেখতে পারে না, ওর বাবা দেখতে পারে না, ওর বোনেরাও খিল্লি উড়ায়। যার ভিউজের কাঙাল, সারা ভিউজ 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 ভিউজ, তাহলে তুই মানে কত দূর নিচে নামতে পারিস, তোকে রেখে কেউ শিখবে না। মি অ্যান্ড মাই মম থেকে তোকে একটা ডোজ দিয়ে গেলাম। আর তোমাদের বলছি, আমার এই ভিডিওটা একটুখানি অ্যাডাল্ট ভিডিও হলো, আর সাইকোলজিতে আছে তো, কারণ ও বেড শেয়ার করে ও কিছু পাচ্ছে না, অনেক রকম গ্রুপ লাগ করে ও পুরো অ্যাপিল দিয়ে তাও আচ্ছা। তো দেখো তোমরা যদি কিছু জোগাড় করে দিতে পারো, যাতে এই যে আমাদের এইসব দেখতে না হয়। কি রোদ উঠেছে বাবা। হ্যাঁ, সেরকম যদি কিছু কাউকে আনতে পারো দেখে নাও, এমন ওকে সাপ্লাই করো, সাপ্লাই করো, সাপ্লাই করো, যাতে অ্যাটলিস্ট আমরা না শুনি পিরিয়ড হয়ে গেছে। আর ওই যে পরোটাটা খাচ্ছে, মোগলাই পরোটা, এইভাবে আমি কাউকে খেতে দিই, এইভাবে কাউকে লাইভ করলি কেন কালকে, জঘন্য। চলো রাখলাম, এখানেই শেষ করলাম।